28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা বেরোনোর পর যারা দেখলেন যে আপনাদের নাম ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে যাওয়ার পর যারা ফর্ম 6 ফিল আপ করেছিলেন, মানে ভোটে নাম তোলার জন্য নতুন করে অনলাইনে আবেদন করেছিলেন, তাদের কিন্তু হেয়ারিং শুরু হয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও বিএলও আপনাকে হিয়ারিংয়ের জন্য ফোন করেনি, তারা অবশ্যই একবার বিএলওর সাথে যোগাযোগ করে হিয়ারিংটি করিয়ে নেবেন। আর যাদের হিয়ারিং বর্তমানে চলছে তাদের মধ্যে অনেকের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হচ্ছে। কেন রিজেক্ট হচ্ছে? কারণ আপনারা অনলাইন করার সময় বা আপনারা যে সমস্ত সাইবার ক্যাফে থেকে অনলাইনে আবেদন করেছেন, তো পর্যাপ্ত ডকুমেন্টস কিন্তু অনলাইনে আপলোড করেনি। ডকুমেন্টস আপলোড না করার কারণে ফর্ম 6 কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। তো আমি আজকের ভিডিওটা বানানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে, যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে তারা পুনরায় আগামী 30 তারিখের মধ্যে, মানে আজকে আমি ভিডিওটা করছি 21 তারিখ, আপনারা 30 তারিখের মধ্যে অবশ্যই অনলাইনে আবেদন করে নেবেন। তাহলে পরে কিন্তু আপনারা আর একবার হিয়ারিংয়ের ডাক পাবেন। তো যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখন কিভাবে ডকুমেন্টস আপলোড করলে বা কি ডকুমেন্টস আপলোড করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি আর রিজেক্ট হবে না, সেটাই আমি আজকে দেখিয়ে দেবো। অনলাইনে অ্যাপ্লিকেশন করাটা খুবই ইজি ব্যাপার। এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়াও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, আমি শুধু দেখাবো কি ডকুমেন্টস আপলোড করবেন এবং কোন পদ্ধতিতে ডকুমেন্টস আপলোড করলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে না। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে ফর্ম 6। এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এটা ফিল আপ করতে গিয়ে ডকুমেন্টসের সমস্যার কারণে, ডকুমেন্টস সঠিকভাবে আপলোড না করার কারণে যাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হচ্ছে, তারা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ডকুমেন্টসগুলো আপলোড করবেন। এই যে দেখুন, এইখানে আপনাকে একটি ছবি আপলোড করতে হবে। এখানে আপনারা একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবেন। এই আপলোডটা সবাই ঠিকঠাকই করছে, এখানে কোনো সমস্যা নেই। অনেক অ্যাপ্লিকেশন ফর্মে দেখা যাচ্ছে এই যে এখানে কন্ট্যাক্ট ডিটেলসে এসে মোবাইল নাম্বার দিতে হচ্ছে, এটা কিন্তু অনেকে দিচ্ছে না। মোবাইল নাম্বার না থাকলেও সমস্যা নেই। সমস্যা কোথায়? যখন ভোটার কার্ডটি অ্যাকসেপ্ট হয়ে যাবে বা রোল আপডেট হয়ে যাবে তখন কিন্তু সে ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবে না। এরপর যখন এইখানে আপনারা আপনাদের জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছেন, জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ। তো এইখানে যখন আপনারা ডকুমেন্ট আপলোড করছেন তখন এইখানে যে ডকুমেন্টসগুলো চেয়েছে তার মধ্যে যে কোনো একটি আপনাকে আপলোড করতে হবে। তো বেটার হয় যদি আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেটা আপলোড করবেন। তা যদি না থাকে তাহলে এখানে যে ডকুমেন্টসগুলো চাইছে তার মধ্যে যে কোনো একটি আপলোড করবেন। তবে অবশ্যই আপলোড করার সময় কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তারপর আপলোড করবেন। মানে কেউ অরিজিনাল কপি আপলোড করবেন না, আগে জেরক্স করে নেবেন, জেরক্সের নিচে আপনার সই করবেন, তারপরে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন। এরপর এইখানে আপনারা আপনাদের অ্যাড্রেস ডিটেলটা সম্পূর্ণভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন লেখা আছে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স। এটা চেকবক্সটি অন করার পর সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করার পর আপনারা ডকুমেন্টসের যে তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এইখানে সেই তালিকাগুলোর থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সবাই কিন্তু সেটাই করছে আর এটাই ভুল করছে। এখানে শুধুমাত্র একটি ডকুমেন্টসকে আপলোড করলে হবে না, এইখানেই আপনাকে দেখতে হবে যে কি ডকুমেন্টস আপলোড করতে হবে। চলুন আমি কি ডকুমেন্টস আপলোড করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি আধার কার্ড দিয়েছি। আধার কার্ডটা দুটো পাশে কিন্তু স্ক্যান করে রেখেছি। আধার কার্ডের পর দেখুন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ভোটার কার্ড, বাবার ভোটার কার্ড। যে ক্যান্ডিডেট মানে যে ভোটার কার্ডের আবেদন করছে তার বাবার ভোটার কার্ড, তার মায়ের ভোটার কার্ড। ভোটার কার্ডের দুটো পাশেই কিন্তু স্ক্যান করে রাখবেন। আর হচ্ছে ভোটার লিস্ট 2002, 2002 সালের ভোটার লিস্টের প্রথম পাতা এবং যে পাতায় মা বাবার নাম আছে সেই পাতা, তার সাথে ভোটার লিস্ট 2026 সালের ভোটার লিস্টের প্রথম পাতা, যে পাতায় বাবা মায়ের নাম আছে সেই পাতা। আমি যার জন্য অনলাইনটা করে দিয়েছি তার দেখুন এখানে ফাদার বলে আমি লিখে দিয়েছি। ভোটার লিস্টে যেখানে তার বাবার নাম আছে ব্যাকেটে ফাদার লিখে দিয়েছি, আর এই দেখুন আমি মাদার নামও লিখে দিয়েছি। তো এইভাবেই আপনারা ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে তবেই আপলোড করবেন 2 MBর মধ্যে। তাহলে যেভাবে আমি আপনাদেরকে ডকুমেন্টস আপলোডিং করা দেখালাম বা বললাম যেভাবে স্ক্যান করতে, ঠিক একই রকমভাবে আপনারা ডকুমেন্টস স্ক্যান করে তবেই আপলোড করবেন। শুধু নিজেদের আধার কার্ড দিয়ে ছেড়ে দেবেন না, তার সাথে মা বাবার ভোটার কার্ড দেবেন, 2002 সালের ভোটার লিস্ট দেবেন, 2026 সালের ভোটার লিস্ট দেবেন। মানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে গিয়ে যা তথ্য দিতে হচ্ছে
তার এগেনস্টে সাপোর্টিং ডকুমেন্টস দেবেন। আপনাকে ফর্ম ফিল আপ করতে গিয়ে 2002 সালের তথ্য দিতে হচ্ছে, 2026 সালেরও তথ্য দিতে হচ্ছে, আপনার ঠিকানার প্রমাণপত্র দিতে হচ্ছে, জন্ম তারিখেরও প্রমাণপত্র দিতে হচ্ছে। তাহলে সমস্ত ডকুমেন্টসগুলোকেই কিন্তু অনলাইনে একই সাথে আপলোড করতে হবে। এইভাবে যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু কারো ফর্ম আর রিজেক্ট হবে না। আবারও বলছি, যাদের নাম ডিলিট হয়ে গেছে বলে এখনও অনলাইনে আবেদন করেননি, বা অনলাইনে আবেদন করার পর হিয়ারিংয়ে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিয়েছে, তারা দ্রুত অনলাইনে আবেদন করুন 30 তারিখের মধ্যে। তাহলে পরে কিন্তু আপনারা ভোটের আগেই আর একবার হিয়ারিংয়ের ডাক পাবেন। এমনকি যদি আপনাদের ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে আপনাদের নাম কিন্তু নতুন ভোটার তালিকায় আর একবার উঠে যেতে পারে এবং আপনারা আসন্ন বিধানসভা ভোটেও কিন্তু ভোট দিতে পারবেন। তো আজকের মতো এইটুকুই। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।